সালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি মোটরসাইকেল যোগে রংপুর থেকে সৈয়দপুরে যাচ্ছি। রংপুর হাইওয়ে রোড, রংপুর দিনাজপুর হাইওয়ে রোড এটি। আমি সকাল 7টায় যাচ্ছি। সকাল 7টার সময় অনেক ফাঁকা রাস্তা। বন্ধুরা, এটি রংপুরের একটি পার্ক। এই পার্কের নাম দেওয়া আছে আই লাভ রংপুর। এখানে কয়েকটি পুকুর আছে। পুকুর পাড়ের মধ্যে কিছু গাছপালা আছে। এখানে বসার কিছু স্থান করে দেওয়া আছে। এখানে অবসর সময় অনেকে আসে, কাটিয়ে যায়। এখানে একটি বড় পার্ক হওয়ার কথা আছে, ভবিষ্যতে হতেই পারে। ওই ধরনের পরিকল্পনা আছে যে ব্যক্তির এই পার্কটি। ভোরবেলা আমি ভোরেই বলা চলে, শীতের সকাল, যেহেতু গাড়ি দু একটা যাচ্ছে, মোটরসাইকেল আসছে, ঢাকাগামী গাড়িগুলো আসছে, কিছু অটো আসছে, নৌকা। আমি সাধারণত ভোরবেলায় আমি মোটরসাইকেল গাড়িটা করে থাকি। আমি মোটরসাইকেল গাড়ি করার সময় দু সাইডে দেখছি সবুজে ছেয়ে গেছে চারদিকে। এগুলো হচ্ছে ভুট্টা ক্ষেত, তামাক ক্ষেত। সাইডে কিছু আলু ক্ষেত আছে, যদি আলুর শেষ সিজন। তো দেখতে বেশ ভালো লাগছে, যেহেতু দুই সাইডে সবুজে সবুজ, মাঝে মধ্যে গাছপালা রাস্তার সাইড দিয়ে। বন্ধুরা, আমি মোটরসাইকেল জার্নি করার সময় আমি খুব সাবধানে চালাই, কারণ সাবধানে চালানো ভালো নিজের কাছে। এই কারণেই বলবো যে মোটরসাইকেল সাধারণত আপনারা লিমিটের মধ্যে চালাবেন। আমি সাধারণত 55 কিলোমিটার স্পিডে চালাই। আমার মোটরসাইকেল 125 সিসি। আমি একসময় অনেক জোরে চালাইছিলাম, অনেক পরে অ্যাক্সিডেন্ট করেছিলাম, যার ফলে এখন আর ওই রিস্কটা নেই না। আমি চেষ্টা করি আমার লিমিটের মধ্যে, আমি যতটুকু ক্যাপাসিটি থাকে আমি সহ্য করতে পারবো, বা আমি অ্যাক্সিডেন্ট করবো না, এই ধরনের মানুষে নিয়ে আমি চালাই। যার ফলে এখন খুব একটা আমার সমস্যা হয় না। তবে সাবধানে চালাটাই অনেক বেটার। এই কারণে বলবো, দু চাকার গাড়ি এই কোনো গ্যারান্টি দেওয়া যায় না। এবং আপনারা যখন মোটরসাইকেল জার্নি করবেন তখন একটু সাবধানে চালাবেন। অনেকে 100 কিলোমিটার স্পিডে চালায়, আরও জোরে চালিয়ে পারলে আরও জোরে চালায়, কিন্তু আসলে এটা ঠিক না। কখন কোন দুর্ঘটনা ঘটে যাবে এটা বলা বড় মুশকিল। তাই সবার কাছে অনুরোধ, আপনারা একটু স্পিডটা কমে চালাবেন। গাড়ির সমস্ত কাগজপত্র নিয়ে রাস্তাঘাটে চলবেন, তাহলে ট্রাফিক পুলিশ সার্জেন এরা ডিস্টার্ব করবে না। হাতের ডান পাশে এটি হলো পল্লী উন্নয়ন একাডেমি। যদিও এখনও কার্যক্রম শুরু নেই। আজকে প্রায় 4 বছর আগে এটা প্রায় 4 বছর আগে এটা উদ্বোধন হয়ে গেছে, কিন্তু কার্যক্রম নেই। 17 কোটি টাকা খরচ হয়ে গেছে। এই ভিডিওটা অনেক সুন্দর। আমি মোটরসাইকেল জার্নি করা খুব পছন্দ করি। আমি দূরে দূরে যাই, আপনাদের জন্য কিছু ভিডিও করে নিয়ে আসি উপস্থাপন করার জন্য। বন্ধুরা, মোটরসাইকেলে যাচ্ছি বিধায়, আমি একাই যাচ্ছি বিধায় এই ভিডিওটা একটু লাভ করছে ঝাঁকিতে। এই জন্য আপনার মনে কিছু নেবেন না। যদি ভালো না লাগে স্কিপ করে চলে যায়, আর যদি ভালো লাগে একটু দেখবেন, দেখে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আমার পাশে থাকবেন। আমি আরও ভালো কিছু আনার চেষ্টা করছি, ইনশাল্লাহ আরও ভালো কিছু আনবো। আগে বাংলাদেশটাকে শেষ করি। আমি মাঝে ইন্ডিয়ার কিছু ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম, ভালো গিয়েছে কিনা আমি জানি না, তবে এবার চেষ্টা করবো আগে বাংলাদেশটাকে শেষ করবো। বাংলাদেশ শেষ করার পরে যদি আল্লাহ রেজেকে দেয়, তাহলে আবারও দেশের বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করবো। আপনারা যদি আমার পাশে থাকে তাহলে অসাধ্যকে সাধ্য করা যাবে। আপনার পাশে না থাকলে আসলে আমার মন মানসিকতা ভেঙে যায়, মনে হচ্ছে আমি পারছি না, আমার দ্বারা হচ্ছে না। বন্ধুরা, আপনার কাছে অনুরোধ, আপনারা ভালো লাগলে আমার ভিডিওটা দেখবেন, দেখে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমি আপনাদের জন্য সামনে ভালো কিছু আনার চেষ্টা করছি। বন্ধুরা, এটা একটি বড়াতি ব্রিজ, এর নিচেই আছে যমুনেশ্বরী নদী। এটা বর্ষা মৌসুম, শীত মৌসুম, শুকনো মৌসুম, সব মৌসুমেই সুন্দর লাগে, কারণ এই নদীটি বেশি পানি হয় না। যদিও খুব বন্যা হয়, বন্যা হলে 2-3 দিন বা 4 দিনের মধ্যে পানিটা নেমে যায়, স্বাভাবিক থাকে। এখানে এই নদীর কোনো ভাঙন নাই। নদীর সাইডে ঘুরতে অনেক ভালো লাগে। আপনারা পারলে এসে ঘুরে যাবেন। বড়াতি ব্রিজের পাশে যমুনেশ্বরী নদী, এটি তারাগঞ্জে অবস্থিত। বন্ধুরা, আজ এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিন। আসসালামু আলাইকুম।